আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো রান্না করার জন্য এই যে এখানে পটল আর আস্ত আস্ত ডিম নিয়ে নিয়েছি। এইগুলো হচ্ছে আমার মুরগির ডিম। তো আপনাদের ভাইয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে রান্না করব আস্ত আস্ত পটল দিয়ে আর আস্ত আস্ত ডিম সিদ্ধ করে তারপরে ভুনা করব। তো প্রথমে আগে ডিমগুলো সিদ্ধ দিয়ে নিই। এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে মুরগি দুইটা দেশি মুরগি ভিজিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো এগুলো ভিজতে থাকুক আর এদিক দিয়ে আমি তরকারিগুলো কুটে নিই। এবার আমি পটলগুলো কুটে নেব। পটলগুলো কেটে নিয়েছি আর পটলগুলো কেটে এই যে গা এভাবে কেচে দিয়েছি, যেহেতু আস্ত রান্না করব তার ভিতরে যেন ঝোল ঢোকে সেই জন্য এভাবে দিয়েছি। আর খোসাগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। খোসাগুলো চিংড়ি মাছ দিয়ে ধনেপাতা দিয়ে ভর্তা করব। আর আজকে ইফতারিতে রান্না করব খিচুড়ি। তার জন্য এই যে আমাদের বাসার নতুন আতপ চাল ভিজিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে 3 পদের ডাল আছে, খেসারি, মুসুরি এবং মুগ ডাল ভেজে তারপর হচ্ছে এই যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে মুরগি দুইটা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করব। পটলগুলো আগে ভেজে নিচ্ছি, এতে কোনো হলুদ ব্যবহার করিনি, শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিয়েছি। তার কারণ হচ্ছে তরকারিটা একেবারে সাদা রান্না করব। একই তাওয়ায় ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে নামিয়ে নিয়ে এই যে পটলের খোসাগুলো চিংড়ি মাছ, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন একদম নরম হয়ে যাবে তখন নামিয়ে নেব। আর এদিক দিয়ে রান্না হচ্ছে খিচুড়ি। ডিম আর পটল কষানো হয়ে গিয়েছে। এখন ঝোল হিসাবে যে নারকেলের দুধ করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। পটল রান্নাটা হয়ে গিয়েছে। আমি এই অবস্থায় 2টা কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি। এখানে কেউ ইচ্ছা করলে একটু চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা মিষ্টি কম খাই। নারকেলের দুধে তো এমনিও মিষ্টি হবে, তার কারণে দিলাম না। পটল আর ডিমের তরকারিটা রান্না করে শেষ করে নিয়ে এই যে এপাশে খিচুড়িটা নামিয়ে সেই হাঁড়িতেই আবার দেশি মুরগির মাংসগুলো রান্না করে নিয়েছি। আর এই দিক দিয়ে এই যে পটলের খোসাগুলো সুন্দর করে বেটে ভর্তা করে নিয়েছি। তো এগুলো ব্লেন্ডার করেও বাটা যায় বা ভর্তা করা যায়। বাটায় বেটে ভর্তা করলে ভর্তাটা একটু বেশি মজা লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।